নমস্কার বাইদে, আমি সোমা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে সন্ধ্যার সময় হাজির হয়েছি। সমস্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। এটা হচ্ছে ডিমের ডাবেল। দেখো কেমন করে বানাতে হয়, আমি সেটা আজকে আমার এই রেসিপিতে দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো। ডিমগুলো মাঝখান থেকে এরকম করে কেটে নেবো। ডিমের ডাবেলটা বানানোর জন্য মাংস, শিমলা মির্চি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন কুচি, গাজর, একটু টমেটো, একটু লেবু, এগুলো সব আমি মশলা হিসাবে আগে মাংসর সাথে আলুটাকে মিক্স করে নেবো, একটা পুর বানিয়ে নেব। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিতে হবে। পুরটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে ফোড়নে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। একে একে আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। প্রথমে আমি রসুন কুচিটা দেবো। রসুনটা ভাজা হবে কিছুক্ষণ, রসুন আর আদা। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভেজে নেব ভালো করে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো কিছুটা, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি একটুখানি মিট মশলা দিয়ে দেবো, যেহেতু মাংস দিয়েছি তার জন্য মিট মশলাটা দিয়ে দেবো। একটু লেবুর রস, একটু চাট মশলা, এই সসটা আমি একটু দিয়ে দেবো। এই সসটা দিলে আরও বেশি টেস্টি হবে। খেয়ে দেখবে তোমরা, এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট আসে। পাওভাজির মশলাও দিয়ে দেবে। আমার ঘরে ছিল পাওভাজির মশলাটা, কারণ পাওভাজির মশলাটা দিলে আরও একটু টেস্টটা বাড়বে। সমস্ত কিছু বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি এই ডিমের ডাবেলটা করব। তোমরাও চেষ্টা করবে বাড়িতে থাকা জিনিস দিয়ে, তেমন কিছু লাগে না। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে পুরটা করে নামিয়ে নেব। একটুখানি গরম মশলা ছিটিয়ে, গরম মশলাটা লাস্টে দেব। এবার আলু সিদ্ধটা এরকম করে দিয়ে দিচ্ছি, ধনেপাতা আর একটুখানি গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি ডিমের গায়ে জড়িয়ে এটাকে ভালোভাবে একটা মুন্ডা মতন বানাবো। তোমরা সবাই দেখতে। আলুটাকে প্রথমে এরকম করে নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে ডিমটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে এরকম করে দিয়ে ওর গায়ের সাথে জড়িয়ে নেব। একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি এবার চিজ বলও করে দেখাবো। চিজটাকে এর মধ্যে দিয়ে আলুর মুখটা বন্ধ করে নেব। চিজ বলগুলো ছোট্ট ছোট্ট করে চিজ বল বানিয়ে দেখাচ্ছি তোমাদের এর সঙ্গে, ডিমের ডাবেলের সঙ্গে। এবার একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নেব। একটুখানি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো ক্রিপসি হওয়ার জন্য। গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দেবো। ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর একটু আলুর দমের মশলা দিয়ে দেবো, যাতে গন্ধটা আর টেস্টটা বাড়ে। যে ডিমের গোলাটা গুলিয়ে রেখেছিলাম, এবার আমি যে ডিমের আর আলুর পুর বানিয়ে মাঝখানে ডিমটা দিয়ে করেছিলাম সেটাকে একটুখানি ডিমের এর মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো।
শুকনো হাতে দিতে হবে ব্রেড ক্রাম্বসটা। ডবল কোট করতেও পারো, নাও পারো, এক কোটটাও হতে পারে। ডবল কোট দিলে আরও বেশি সুন্দর লাগবে, তাই আমি ডবল কোটটাই দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সবসময় শুকনো হাতে করতে হবে, তা না হলে এরকম চেপে চেপে দিতে হবে। দেখো একটা বানিয়ে রাখলাম, আর আরও বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর হয়েছে। এইবার আমি এগুলোকে ফ্রাই করে দেখাবো। বাড়িতে এরকম করে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে, কারণ বাইরের জিনিস বাচ্চাকে না দেওয়াই ভালো। বাইরে কত কেমিক্যাল মিক্স করে, আর বাড়িতে নিজেরা এরকম দোকান থেকে কিছু ব্রেড ক্রাম্বস এগুলো সব কিনে নিয়ে এসে একটুখানি করলে সন্ধ্যাবেলায় বাচ্চাদের দারুণ একটা টিফিন হয়ে যায়। তাই তো আমি বলবো যে বন্ধুরা, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য, স্বাস্থ্যের জন্য, বাচ্চার স্বাস্থ্যের জন্য বাড়িতে একটুখানি চেষ্টা করে আমার এই রেসিপিটা দেখবে, দেখার পরে চেষ্টা করবে করে বাচ্চাদের একদিন বানিয়ে দেবে, দেখবে সত্যিই খুব খুশি হবে বাচ্চারা, বাড়ির সমস্ত লোক খুশি হবে। আমি এখন ফ্রাই করব, ফ্রাই করে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি ওগুলো ভেজে নেব, ভেজে তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। একে একে আমি এগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন লাল লাল করে তুলে নিচ্ছি। দেখো কত ক্রিস্পি হয়েছে। এত সুন্দর হয়েছে, আর বাজার থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে সবাই সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে পারবে। আমি আর একটা জিনিস দেখাবো এর সঙ্গে, মুড়ি মাখিয়ে। মুড়ির সঙ্গে তো চপ সবসময় জমে যায়, তাই তোমরা দেখতে থাকো। মুড়িটা আমি নিয়ে নিয়েছি, তার সঙ্গে শসা কুচি, চানাচুর, টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে এবার মুড়িটা আমি মাখিয়ে নেব। সন্ধ্যার সময় একদম জমে যাচ্ছে, খাবারটা খেয়ে সবাই আমাকে প্রশংসা করবে। একটু চাট মশলা দিয়ে দেবো, মুড়িতে চাট মশলা দিলে মুড়িটা আরও সুন্দর লাগে খেতে। একটুখানি বিট নুন দিয়ে দেবো। মুড়ি মাখানো আমার হয়ে গেছে। মুড়িটা এবার একটা বাটিতে তুলে দেখো, যা সুন্দর হয়েছে না, একদম সন্ধ্যাটাই সত্যি একদম জমে যাবে। কেউ বাড়িতে এরকম করে ট্রাই করো, তোমরা সবাই ট্রাই করো, করে আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, শুভ সন্ধ্যা।